পুনর্নির্বাচনের ঠিক আগে ফলতার জাহাঙ্গীর খান রণে ভঙ্গ দিয়েছেন। হঠাৎ ঝুঁকেছেন ফলতার পুষ্পা। পুনর্নির্বাচনের আগে একেবারে পগারপাড়। উধাও হয়ে গিয়েছে সমস্ত তর্জন গর্জন। লুকিয়ে পড়েছেন জাহাঙ্গীর খান। কিন্তু কেন তিনি লড়াইয়ের ময়দান ছেড়ে পালিয়ে গেলেন, কি বলেছিলেন শুনুন। আগামী 21শে মে যে রিপোল আছে, সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। ফলতার মানুষের স্বার্থে, ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার শান্তি রক্ষার স্বার্থে আমি চাইবো ফলতার শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরও বেশি বেশি উন্নয়ন হোক। তাই সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। পুষ্পা ভয় পাবে কেন? গতকালই এই প্রশ্ন তুলে দিয়েছিলেন কুণাল ঘোষ। কি বলেছিলেন শুনবো। আবার প্রশ্ন হচ্ছে, যদি ভয়ের পরিবেশই হবে তাহলে পুষ্পা সে তো ঝুঁকেগা নেই, পুষ্পা ভয় পাবে কেন? ফলতা যেটা প্রার্থী হাঁটাচলা করলে সেখানে বস 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 বলে সব ভিডিও আসতো, সেই প্রার্থী হঠাৎ ভয় পেয়ে গেল কেন? সেই প্রার্থী হঠাৎ এই ধরনের ভিডিও দেখা যাচ্ছে কেন? এটা তো দলের পক্ষে খুব ভালো বিজ্ঞাপন নয়। ফলতায় আগামীকাল পুনর্নির্বাচনের আগে ময়দান ছেড়েছেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। আর আচমকা তার এই ময়দান ত্যাগ দিয়ে প্রশ্ন তুললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এর আগে মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে প্রশ্ন তোলার পরে আরো সরব হলেন তিনি। যা ঘটেছে তা দলের পক্ষে স্বস্তিদায়ক নয়, সৌভাগ্য বলতে পারেন, দুর্ভাগ্য বলতে পারেন। ঠিক কি বলেছেন তিনি শুনুন। জাহাঙ্গীর খানের আপনারা বহিষ্কার কেন চাইছেন? জাহাঙ্গীর খানের প্রশ্নটা খুব প্রাসঙ্গিক, কেননা যে ঘটনা ঘটেছে সেই ঘটনা পার্টির পক্ষে মোটেই স্বস্তিদায়ক নয়। এবং দেখুন, আমার সঙ্গে জাহাঙ্গীর খানের সরাসরি কোনো আলাপ ছিল না। সৌভাগ্যও বলতে পারেন, দুর্ভাগ্যও বলতে পারেন। তবে দূর থেকে জাহাঙ্গীর খানকে দেখে মনে হতো যে কেন্দ্রীয় কোনো মন্ত্রী। আমি পার্লামেন্টে থাকাকালীন কেন্দ্রীয় মন্ত্রীদেরও যা লটবহট দেখিনি, এমএলএ নন, এমপি নন, জাহাঙ্গীর খানের সেই রকম হচ্ছে তার মেজাজ ছিল আর কি। দক্ষিণ 24 পরগনায় বহু ক্ষেত্রেই এরকম অনেকেই, আমার সিনিয়র নেতৃত্ব, কোনো একটা কাজ ওই চত্বরে যে কেন একটা কাজ হচ্ছে না বা কারুর কাজ আটকে গেছে, তারা বললেই বলতেন, ও বাবা, ওটা জাহাঙ্গীর না বললে হবে না, কেন্দ্রশাসিত অঞ্চল, জাহাঙ্গীরই শেষ কথা। তো সুতরাং জাহাঙ্গীরের সাথে আলাপ না থাকলেও তার হাবে ভাবে ধারে তার ওই যে বললাম যে কেন্দ্রীয় মন্ত্রীদেরও ছাপিয়ে যাওয়ার মতো তার হাবভাব, সেই মিলিয়ে মনে হতো সত্যি জাহাঙ্গীর খান বিরাট একটা ব্যাপার। উনি এমপিও ছিলেন না, এমএলএও ছিলেন না। এবার কেন্দ্রে আপনাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার অন্যতম সহকারী, গুরুত্বপূর্ণ, অনেকে ডানাত বলেন। তাহলে কি কোনো রকম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয় কি তার এত বাড়বাড়ন্ত হয়েছিল? দেখুন, কার প্রশ্রয় ছিল কার প্রশ্রয় ছিল না জানি না, কিন্তু এটা বলতে পারি যে জাহাঙ্গীর খান আমাদের মতো লাস্ট বেঞ্চার নন। জাহাঙ্গীর খান ইংরাজিতে যাকে বলে প্রিভিলেজড। জাহাঙ্গীর খান প্রিভিলেজ, তার প্রমাণ হচ্ছে নির্বাচনের সময়, যখন নির্বাচন ফলতার নির্বাচন যখন ক্যান্সেল হয়নি, তখন আমরা শুনেছি যে জাহাঙ্গীর, খুব সস্নেহে বলা হয়েছে যে জাহাঙ্গীর অনুরোধ করছে একটা ইলেকট্রিক চুল্লি করে দিতে হবে ভোটের পর। 4 তারিখে ভোটের রেজাল্ট বেরোলে অনেকের হার্ট অ্যাটাক হবে। এটা সমর্থনযোগ্য নয়। এই যে সস্নেহে জাহাঙ্গীর বলেছে বলেই করে দিতে হবে। আমরা অনেকেই তো বিভিন্ন জায়গায় ভোটে লড়েছি। তো পশ্চিমবঙ্গের বাকি কেন্দ্রে এরকম কোনো প্রার্থী তিনি কিছু চেয়েছেন, তার ঘোষণা আগে কি হয়ে গেছে? তাহলে জাহাঙ্গীর যে প্রিভিলেজ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। শ্মশান চেয়েছেন জাহাঙ্গীর, কিন্তু সেই শ্মশানে নির্বাচনের পরে হার্ট অ্যাটাকে যারা মারা যাবে তাদের দেওয়া হবে, এটা তো বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিভাবে দেখছেন এটা? আমি তো সেটাই বলছি যে জাহাঙ্গীর প্রিভিলেজ না হলে নিশ্চয়ই কোনো একজন প্রার্থীর প্রতি সস্নেহে এই কথা বলা যায় না। তা সেই প্রার্থী যে পুষ্পা ঝুঁকেগা নেহি, সেই পুষ্পা পুষ্প প্রায় ঝরে পড়ে গেল আর কি। তো আমাদের আমার অন্তত, আমি ব্যক্তিগতভাবে মনে করি, পার্টি একটা টুইট করেছে, পার্টির বক্তব্য পার্টি জানিয়েছে, কিন্তু ব্যক্তি হিসেবে আমার মনে হয় যে এই এত প্রিভিলেজড একজন, সেই প্রিভিলেজড একজন লোক এত বড় একটা কাণ্ড ঘটালো, এমন সময় ঘটালো যখন আর পার্টির অন্য প্রার্থী দেওয়ার কোনো পরিস্থিতি নেই। বহিষ্কার করা প্রয়োজন ছিল। এখন প্রশ্ন হচ্ছে, এক্ষেত্রেও কি জাহাঙ্গীর প্রিভিলেজড? এই ক্ষেত্রেও কি জাহাঙ্গীরের প্রতি দুর্বলতা আড়াল করা যাচ্ছে না? 1,68,000 ভোটে গত লোকসভা নির্বাচনে একটা কেন্দ্রে তিনি লিড দিয়েছিলেন তৃণমূলকে।
15,000 ভোট পেয়েছিল দ্বিতীয় বিরোধী দল, তৃতীয় বিরোধী দল বোধহয় 1,200। এগুলো গণতন্ত্রের পক্ষে স্বাস্থ্যকর লক্ষণ নয়। এবং আমি এটা বলতে পারি, সাধারণ মানুষ মানে তৃণমূল কংগ্রেস করেন, আমার কাছে মেসেজ আছে, তৃণমূল কংগ্রেস করেন এরম মানুষও জাহাঙ্গীরের এই যে পুষ্পা শুকিয়ে পুষ্প ঝরে পড়াতে অনেকে খুশি চাপতে পারেননি। আমার কাছে সেই মেসেজ আছে, আমি চাইলে আপনাকে দেখাতে পারি। অন্য কোনো রাজনৈতিক দল নয়, তৃণমূল করেন। আমার তো মনে হয়েছে পার্টির নেতৃত্ব এর আগে তো প্রচারে গেছেন, যেখানে গিয়ে শ্মশান হবে সেই কথা বলা হয়েছে। পার্টি নেতৃত্বেরও প্রচারে যাওয়া প্রয়োজন ছিল, পার্টি নেতৃত্বও কেন প্রচারে গেলেন না, এই প্রশ্ন কিন্তু উঠবে। প্রশ্ন জোর করে কিন্তু সাপ্রেস করা যায় না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।